চার বন্ধু রাহুল, সুমন, দেবু আর টিটু একদিন ঠিক করলো তারা যাবে দেবছায়া বনে ঘুরতে। লোকেরা বলতো ওই জঙ্গলে সূর্য ডোবার পর কেউ ফিরতে পারেনি। গ্রামের বুড়ো লোকটা তাদের থামিয়ে বলল, বাবারা, সন্ধে নামার আগেই ফিরবে, না হলে বন নিজেই তোমাদের টেনে নেবে। কিন্তু বন্ধুরা হাসলো, আরে দাদু, এগুলো পুরনো কাহিনী। এবং তারা প্রবেশ করলো গভীর জঙ্গলে। সূর্য অস্ত গেল, এক এক করে বাতাস থেমে গেল। হঠাৎ এক গাছের ডাল কাঁপতে লাগলো, অথচ বাতাস একটুও নেই। রাহুল বলল, কে ওখানে? তাদের মনে হলো কেউ যেন তাদের পিছন থেকে অনুসরণ করছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দেবু একটু এগিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বাকি তিনজন হতবাক, শুধু মাটিতে পড়ে রইল তার টর্চটা। আলোটা নিজের থেকেই নিভে গেল। রাহুল টর্চ জ্বালালো, তখনই টিটু হঠাৎ থেমে গেল। সে শুনলো কেউ খুব কাছে এসে ফিসফিস করছে, টিটু টিটু। কিন্তু অন্য দুইজন কিছুই শুনতে পেল না। সুমন বলল, কি হয়েছে টিটু? টিটু কাপা গলায় বলল, কেউ আমাকে ডাকছে। তারপর তিনজন ভয় পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। তারা বুঝতে পারলো যতই হাঁটে একই জায়গায় ফিরছে বারবার। চারপাশের গাছপালা যেন ঘুরে ঘুরে তাদের ঘিরে ফেলেছে। হঠাৎ মাটির নিচে এক জায়গা ভেঙে পড়ল। টিটু চিৎকার করে গর্তের ভিতর পড়ে গেল। রাহুল আর সুমন ছুটে গেল, কিন্তু গর্তটা মুহূর্তে বন্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। তারা টিটুর কোনো খোঁজ পেল না, শুধু অদ্ভুত একটা ঠান্ডা বাতাস বয়ে গেল পাশের দিয়ে। ভয়ে দুইজন জ্ঞান হারালো। সকালবেলা গ্রামবাসী শুনলো জঙ্গলের ধারে দুইজন অচেতন অবস্থায় পড়ে আছে, রাহুল আর সুমন। তারা বেঁচে ফিরেছে, কিন্তু আজও নাকি রাতে ঘুমের মধ্যে শোনা যায় সেই ঠান্ডা ফিসফিস কণ্ঠ, রাহুল, সুমন, আমি আসছি তোদের কাছে।